আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। চ্যানেলের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইসলাম এসেনশিয়ালস। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন। দর্শকবৃন্দ, পৃথিবীর অন্যান্য দেশের মতো আগামীকালকে এই দেশের খ্রিস্টান ভাই বোনেরা যারা আছেন তারা ক্রিসমাস সেলিব্রেট করবেন। আসলে সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালাম এদিন কি পৃথিবীতে এসেছিলেন? আমাদের কি ক্রিসমাসের দিন কি করা উচিত? আমরা কি সেলিব্রেট করব? এবং অনেকেই ক্রিসমাস কার্ড বিতরণ করছেন, একে অন্যকে দিচ্ছেন, অনেকেই মেরি ক্রিসমাস বলছেন। এসব বলা কি আমাদের মুসলমানদের জন্য উচিত? এ সমস্ত অনেক অজানা জানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফজিলতুল শেখ প্রিন্সিপাল হযরত আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া এবং আপনার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, দোয়া করেছেন সেজন্য আপনাদের শুকরিয়া জানাই। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। স্ক্রিনে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। অনেকে ক্রিসমাস নিয়ে অনেকের প্রশ্ন করবেন আমাদের কাছে এবং জানতে চাইবেন ইনশাআল্লাহ। যারা আমাদের কাছে প্রশ্ন করবেন, দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার যেভাবে দেখে থাকেন। 09 নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই, সেটা হচ্ছে প্রিমিয়াম নাম্বার, £1 করে চার্জ করা হয়। আপনারা যারা ইউকে থেকে আমাদের কাছে ফোন করেন, প্রতিটি মিনিটে £1 করে চার্জ করা হবে। এবং দ্বিতীয় যে নাম্বার OH দিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটা হচ্ছে ইউরোপ থেকে, আমেরিকা থেকে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আমাদের কাছে ফোন করেন তাদের জন্য এই নাম্বার। আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ, যে সময় আপনারা আমাদের কাছে ফোন করেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখবেন ইনশাআল্লাহ এবং টেলিফোনে আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতেই ঈসা আলাইহিস সালাম যে একজন মিরাকল, ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছিল, আসলে সেই স্টোরি, সেই হিস্ট্রি আমাদের সবার জানা উচিত। আমাদের ইয়াংস্টার্স যারা আছেন, আমাদের বাচ্চারা, অনেক সময় বাচ্চাদেরকে মিসলিডিং করা হয়, মিসগাইডেড করা হয়। সত্যিকার অর্থে আসলে ঈসা আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে এসেছিলেন, তার জন্ম কিভাবে হয়েছিল, এই বিষয় নিয়ে আমরা শুরুতেই কিছু কথা বলে রাখি ইনশাআল্লাহ তাআলা। শেখ মাদানী শুরুতেই কিছু কথা বলবেন ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপট, তার মা কে ছিলেন এবং মার জন্ম কিভাবে হয়েছিল। শুরুতে এসে নিয়ে সেই ঘটনার প্রবাহ একে একে তুলে ধরবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। ফজিলাতুল শেখ। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা যেহেতু এদেশে আছি, ইউরোপে আছি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যারা আছি, আমরা সবাই জানি যে এখন ক্রিসমাস ইভ চলছে। আগামীকালকে ক্রিসমাস সেলিব্রেট করবেন খ্রিস্টান ভাই বোনরা এবং ক্রিসমাসকে তারা সেলিব্রেট করেন জিজাস ক্রাইস্টের বার্থডে হিসেবে তারা সেলিব্রেট করে থাকেন। জিজাস ক্রাইস্টের সঙ্গে আমরা বলি ঈসা ইবনে মারইয়াম, ঈসা যিনি হলেন মারিয়ামের ছেলে, উনার সাথে আমাদের কি সম্পর্ক? প্রথমে একটা কথা সবার জন্য বলা দরকার, সেটা হলো যে ঈসা আলাইহিস সালামের উপরে, জিজাসের উপরে ঈমান আনাটা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য অব্লিগেশন। যদি কোনো মুসলমান ঈসা আলাইহিস সালামকে যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান হতে পারবে না। কিভাবে আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে? একজন নবী হিসেবে, একজন রসুল হিসেবে, একজন প্রফেট মেসেঞ্জার হিসেবে উনাকে আমরা বিশ্বাস করি এবং তিনি মারিয়ামের ছেলে ঈসা, শুধুমাত্র মা আছেন, বাবা ছাড়াই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এই বিশ্বাস প্রত্যেক মুমিন মুসলমানের থাকতে হবে। যদি এই বিশ্বাস কোনো মুমিন মুসলমানের না থাকে তাহলে তিনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা রসুলদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করি না, সব রসুল নবীদের উপরে আমরা ঈমান আনি। নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহ তাআলাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ কেন আপনি জিজাসকে বাবা ছাড়া সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন সূরা আল ইমরানের মধ্যে
সূরা আল ইমরান যেটা 3 নম্বর সূরা এবং আয়াত নাম্বার হলো 59, আপনার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যদি তোমরা জিজাজ ঈসাকে নিয়ে আশ্চর্য হও, তাহলে তার দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে কামাসালি আদম, আদমের দৃষ্টান্ত। কারণ ঈসার তো অন্তত পক্ষে মা আছে, কিন্তু আল্লাহ এমন একজনকে সৃষ্টি করেছেন যার মাও নাই বাবাও নাই, বোথ সাইডের কিছুই নাই। তাহলে আল্লাহর মিরাক্কল হলো, আল্লাহর ক্ষমতা হলো, আল্লাহ চাইলে খালি মা দিয়ে বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন, আর আল্লাহ চাইলে মা বাবা দুইজন ছাড়াই আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। আবার দেখেন, হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম থেকে, সেটাও আর একটা ডিফারেন্ট কাইন্ড অফ সৃষ্টি। স্বামীর থেকে স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আল্লাহ তাআলা আদম থেকে তার জোড়, তার স্ত্রীকে সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন, স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করতে পারেন, আবার শুধু মা থেকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন, যেমন জিসাস ক্রাইস্টকে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর কুদরতের, আল্লাহ যে খালিক, এবং আল্লাহ তাআলা তো এটা ছাড়াও খালি কোন বললেই তো সবকিছু হয়ে যায়, এটা আল্লাহর পাওয়ার। সেই হিসেবে আল্লাহ তাআলা তাকে মিরাকল হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য দেখেন, আমরা কেউ কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহর রাসূলের মায়ের নাম যে আমিনা, এইটা কোরআন শরীফের মধ্যে আপনি খুঁজে পাবেন না, কিন্তু কোন সূরাও তার নামে তো নামই নাই, তো সূরা থাকবে কি? কিন্তু আল্লাহ তাআলার ইনসাফ দেখেন যে তিনি হলেন ঈসার মা, জিজাজের মা হলেন মেরি। মেরির নামে আল্লাহ তাআলা পুরো একটা সূরাকে আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন, সুবহানাল্লাহ, যেটা 19 নম্বর সূরা আপনার কোরআন শরীফের মধ্যে। এর মধ্যে পুরো একটা সূরাত মারিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা। অথচ যে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, তার জন্ম কিভাবে হয়েছে এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো আপনার সূরা মারিয়ামের 16 নম্বর থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলেছেন। আবার সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্স নাম্বার 36 থেকে নিয়ে নাম্বার 60 পর্যন্ত লম্বা আলোচনা করেছেন। অন্যান্য জায়গায় তো আল্লাহ তাআলা আলোচনা নিয়ে এসেছেন। সূরা নিসার মধ্যেও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন, সূরা মায়েদার মধ্যে বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আরো অন্যান্য সূরার মধ্যে আল্লাহ তাআলা এনেছেন। তাহলে যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মটা এটা একটা আশ্চর্যজনক ঘটনা, এটা একটা মিরাকল আল্লাহ বর্ণনা করেছেন, এবং তার মায়ের নামে আল্লাহ তাআলা সূরাও দিয়েছেন। এখন কোশ্চেন হলো, ওয়াজ জিসাস born on 25th of December or not? এটা আমাদের কথা না, ক্রিশ্চিয়ান স্কলার যারা, তারাও এই ব্যাপারে একমত, জিসাস ওয়াজ নট born on 25th of December at all। এমনকি বাইবেল যদি আমরা পড়ি, তাহলে আপনার মানে বুক অব লুক, যেটা আপনার এটা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 8, এখানে ক্লিয়ারলি বলা আছে যে জিসাস যখন জন্ম হয়, এই সময় শেপার্ড যারা, রাখাল যারা উটের রাখাল, গরু ছাগলের রাখাল, ভেড়ার রাখাল, তারা এমন গরমের দিন ছিল যে রাখালরা রাত্রি বেলায় তারা ওভারনাইট দে আর স্টেইং আউটসাইড ইন দ্য ফিল্ড এন্ড হিয়ার এন্ড দেয়ার। তো এই জন্য খ্রিস্টান স্কলারও এখান থেকে বলছেন যে মোস্ট প্রবাবলি জিসাস ওয়াজ born either in spring or in summer time. He was not born on 25th of December. এমনকি খ্রিস্টিয়ানদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা ক্রিসমাসকে সেলিব্রেট করে 6th of January। ফার্স্ট টাইম আপনার হিউম্যান হিস্ট্রিতে যখন চার্চগুলো, ক্রিস্টিয়ান চার্চগুলো 25th of December ক্রিসমাস হিসেবে পালন করবে, অ্যানাউন্সমেন্ট তারা করে হলো আপনার 354 ইয়ার 354-এ তারা ফার্স্ট টাইম বলল যে সমস্যাটা ছিল যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এদের হাজার হাজার মানুষ আগে তারা মুশরিক ছিল, পেগান ছিল, যারা সূর্যের পূজা করত, দেবতার পূজা করত। এরা এখন খ্রিস্টান হয়ে বলে যে আগে তো আমরা 25শে ডিসেম্বরে সেলিব্রেট করতাম, কি খ্রিস্টান হইলাম, তোমাদের কোনো সেলিব্রেশন নেই, তোমরা মানো আর না মানো, আমরা সেলিব্রেট করেই যাবো। কেন করতে তোমরা? 21শে ডিসেম্বর হলো সবচেয়ে ছোট দিন, সূর্য মনে হয় চলেই যাবে, এজন্য সূর্যের জন্ম হয়েছে 25শে ডিসেম্বর, এজন্য আমরা সান গডের আমরা ওই দিন ওয়ারশিপ করি। পরবর্তীতে করলো তোমরা যেহেতু সান গডের ওয়ারশিপ করতেছো, ঠিক আছে, আমরা এখন সান অফ গড, আমরা তার এটা করব, তার বার্থডে হিসেবে সেলিব্রেট ওই একদিনেই করো, তবে ওই নামে না, এই নামে।
তখন খ্রিস্টিয়ান চার্চগুলো ফার্স্ট টাইম তারা এটা রাজি হলো যে এখন থেকে 25th of December সেলিব্রেট করা হবে। আর ইংল্যান্ডে সর্বপ্রথম আপনার 25th of December আপনার ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছে, সেটা হলো 1043 year after Jesus। That's very very clear। এটা হলো আমাদের ওল্ডেস্ট রেফারেন্স আমরা যেটা পাই। তাহলে মূলত এটা পেগান ট্রেডিশন থেকে এটা এসেছে এবং চার্চগুলো এটাকে অ্যাডপ্ট করেছে, অ্যাকসেপ্ট করেছে, সেই হিসেবে তারা এটাকে সেলিব্রেট করছে এবং এটাকে তারা বলছে যে স্টিল আমরা সেলিব্রেশন করি। জিজাস তো জন্ম যে কোনো দিন হয়েছিল, তা আমরা এই দিনে একদিন করলাম, উই এগ্রিড অন দ্যাট, এই বেসিসের উপরে তারা করছে। এখন তাহলে কোরআনের ইন্ডিকেশন দ্বারাও বোঝা যায় যে মেবি জিজাস ওয়াজ বর্ন ইন সামার টাইম, কারণ ওনার যখন জন্ম হয়েছে তখন গাছে পাকা খেজুর ছিল, পাকা খেজুর গাছের নিচে মারিয়াম আলাইহিস সালাম তিনি শুয়ে আছেন এবং সেখানে জন্ম হয়েছে, তিনি খেজুর খেয়েছেন, আল্লাহ তাআলা তাকে পানির ব্যবস্থা করেছেন। এই সব বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে পাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে এই ঘটনা বর্ণনা করেছেন। বিশেষ করে সূরা মারিয়ামের মধ্যে যখন আয়াত নাম্বার 16 থেকে আয়াত নাম্বার 36 আল্লাহ এভাবে শুরু করেছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, এই আল্লাহর কিতাবের মধ্যে মারিয়ামকে তোমরা স্মরণ করো। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে তার নিজের পরিবারকে ছেড়ে মসজিদের পূর্ব দিকের একটা জায়গা নিজের জন্য করে নিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, তিনি একটা পর্দা সেখানে দিয়ে দিলেন লোকজন যাতে ডিস্টার্ব না করে। ফা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে তার কাছে পাঠালাম এবং হ্যান্ডসাম একজন ইয়াং ম্যানের শেপে অ্যাপিয়ারেন্সে মারিয়ামের কাছে গিয়ে হাজির হলো। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, মারিয়াম ভয় পেয়ে গিয়ে বলল যে আমি আল্লাহর কাছে, তোমার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহকে ভয় করলে বেরিয়ে যাও, সরে যাও, আমার এখানে থেকো না, কেন তুমি এখানে এসেছো? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, ফেরেশতার সাথে সাথে বলল আমি কোনো মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে, আমি একজন মেসেঞ্জার, আমি একজন ফেরেশতা এসেছি। আল্লাহ তাআলা তোমাকে একটা পিউরিফাইড একটা সন্তান দিতে চান, একটা সৎ সন্তান দিতে চান। তিনি আরো অবাক হয়ে গেলেন, বলো কি, আমার বিয়ে শাদী হয় নাই, কোনো মানুষের সাথে আমার রিলেশন নাই, আমার কোনো সিক্রেট কোনো রিলেশনও নাই, আর তুমি বলছো আমার ছেলে হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার, বলো কি আমার ছেলে হবে অথচ কোনো পুরুষ মানুষ আমাকে তো টাচ করে নাই, ওয়া লাম আকু বাগিয়া, আর আমার তো খারাপ চরিত্রও নাই যেভাবে আমার সন্তান হবে। ক্বালা কাযালিক, ফেরেশতা বলেন এভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যান, আল্লাহ তাআলার সব ক্ষমতা আছে, এটা আল্লাহর জন্য খুবই ইজি। তিনি বললেন না না না, আমার দরকার নাই, মানুষ আমাকে ব্লেম করবে, মানুষ আমার বদনামি করবে, আমার চরিত্র খারাপ বলে লোকজন চিল্লাচিল্লি করবে, কেন তুমি আমাকে এইটা কাজটা প্লিজ করো না। তখন ফেরেশতা বললেন যে না, হবে না এটা, কারণ আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছেন। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হবে, আল্লাহর পক্ষ থেকে নবী হবে এবং আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছেন মারিয়াম তোমার আর কোনো অপশন নাই। ফাহামালাতহু, এরপরে মারিয়াম তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। এখন তো সমস্যা হয়ে গেল। হাবিব নাজ্জার নামে বায়তুল মুকাদ্দাসের এক কাস্টোডিয়ান ছিলেন, খাদেম ছিলেন, তিনি অবস্থা বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। তিনি বললেন রে মা, তুই আর মসজিদে থাকিস না, কারণ লোকজন তোকে মেরে ফেলবে, তুই চলে যা এখান থেকে। তিনি মসজিদ ছেড়ে চলে গেলেন, টেম্পল ছেড়ে চলে গেলেন দূরে। কোথায় গেলেন? ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, দূরে চলে গেলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, তিনি খেজুর গাছের নিচে শুয়ে আছেন এবং তখন শুরু হলো সেই বার্থ পেইন শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। আর মারিয়াম তিনি কাঁদছেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে কত মা তো সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আমিও যদি আজ মরে যেতাম আর মানুষ যদি আমার সম্পর্কে না জানতো কতই ভালো হতো, কারণ মানুষ আমার বদনাম করবে, আমি জানি না আমার কি হবে। তিনি কাঁদছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, আল্লাহর ফেরেশতা ডেকে বলেন মারিয়াম রে, অত ভয় করো কেন তুমি, তোমার ভয়ের কি আছে, দেখো তোমার
তো এই বার্থ পেইন যেটা তোমার, এই যে এখন সন্তান প্রসবের যে যন্ত্রণা, প্রসব যন্ত্রণা তো আল্লাহ তোমাকে এত বেশি দিচ্ছেন না। তোমার পান করার জন্য পানি আছে, আর তোমার উপরে দেখো পাকা খেজুর আছে। ওয়াহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, তুমি উপরের দিকে ইশারা করে একটু নাড়া দাও, পাকা খেজুর তোমার কাছে এসে পড়বে। কাজেই তুমি পানি পান করো, খেজুর খাও। এখনো পর্যন্ত মা বোনরা যখন সন্তান প্রসব করেন, খেজুর মুখে রাখলে ডেলিভারি ইজি হয়, এটা এক্সপেরিয়েন্স থেকে দেখা গেছে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, কাজেই তুমি খাও আর পান করো। আর দেখো কত সুন্দর ফুটফুটে বাচ্চা তোমাকে দিয়েছেন, বাচ্চা দেখলে তোমার চোখটা জোড়ায় যাবে। মারিয়াম বলছেন, আল্লাহ যদি লোকজন এসে জিজ্ঞেস করে, রে বেটি বাচ্চা কই থেকে পেলি, কি বলবো? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, যদি কোন লোক দেখে, ফাকুলি তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আল্লাহর জন্য আমি মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো না। তিনি কথা বললেন না, কয়েকদিন গেল। আল্লাহ বললেন, মারিয়াম আর এখানে থাকা যাবে না, তুমি জিজাসকে, ঈসাকে কোলে করে নিয়ে তোমার ফ্যামিলির কাছে ফিরে যাও। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, তিনি কি করলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে নিজের ফ্যামিলির কাছে, নিজের বংশের কাছে তিনি ফিরে যাচ্ছেন। আপনারা অনেকখানে চার্চে দেখবেন এরকম ছবি দেওয়া আছে যে মারিয়ামের কোলে জিজাস, এভাবে দেওয়া আছে। ক্বালু ইয়া মারিয়াম, সবাই চিৎকার করা শুরু করলো, মারিয়াম রে সর্বনাশ, লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া, তুমি খুবই খারাপ কাজ করেছো, এরকম কাজ তুমি কিভাবে করলে? মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার বাবার চরিত্র কত ভালো ছিল, মা কত ভালো মানুষ ছিল, তুমি কি করলে? বংশের কলঙ্ক তুমি আজকে কালি লেপন করে দিলে তোমার বংশে, এভাবে কিভাবে হলো? ফাআশারাত ইলাইহি, আর মারিয়াম আর কিছু করলেন না, খালি বাচ্চার দিকে দেখায় বললেন, কিছু বলতে হলে বাচ্চাকে বলো, আমাকে বলো কেন, আমার কি দোষ, আমি তো কিছুই করি নাই। বাচ্চা তখন দেখছিল তার মার সঙ্গে কি আচরণ হচ্ছে। তখন লোকজন বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলো কি এই তোমার আরেকটা ষড়যন্ত্র, নিজে কিছু বলতে চাও না, এত ছোট বাচ্চা কোনদিন কথা বলে? দোলনার মধ্যে বাচ্চা কথা বলবে, এটা হয় নাকি? বাচ্চার ব্যাপারে যে কথা বলেছে, সুবহানাল্লাহ, এটা তো বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ, যেমন তোমার বাচ্চা না তো এটা, সুবহানাল্লাহ, সিংহ শাবক, মা থেকে জন্ম হয়েছে, বাবা নাই, তারপরে হলে কি হবে? সাথে সাথে ওই বাচ্চা কথা বলে উঠলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহু আকবার। বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। তোমরা আমাকে ছোট দেখতে পারো, আমি ছোট বাচ্চা হলে কি হবে? আমি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমার মাকে খবরদার কেউ কোনো দিন ব্লেম করবে না, আল্লাহ আমাকে বরকত সহকারে পাঠিয়েছেন, আমি সৎ সন্তান, আমি যেখান সেখান থেকে আসি নাই। আর আল্লাহ আমাকে বলেছেন আমি যেন সালাত কায়েম করি, যাকাত দেই। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর মায়ের কথা যেন সবসময় শুনি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমি কোন দুর্ভাগা লোক নই, কোন আনলাকি নই, আমি কোন বাস্টার্ড নই যেমন ইহুদিরা মনে করে। নো, নেভার, আই এম নট, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আর আমার উপরে শান্তি যেদিন আমার জন্ম হয়েছে, আর যেদিন আমার মরণ হবে, আর যেদিন আমাকে উঠানো হবে, সব সময় আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ করেছেন। এরপরে আল্লাহ বলছেন, তোমরা তো এটা সেটা বলো, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এই ছেলে সেই ছেলে, যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো মারিয়ামের বেটা ঈসার কাহিনী হলো এরকম, জিজাস সান অফ ম্যারি লাইক দিস কওল আল হক, আর এটাই হলো হক কথা, আর যত যা কথা বলা হয় সব মিথ্যা কথা, এইটা হলো হক কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, কিন্তু তারা অনেকেই বুঝে না, এটা সেটা বলে। মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আল্লাহর জন্য শোভা পায় না যে জিজাস তার ছেলে হবেন বা কিছু হবেন, নো, নেভার। আল্লাহ কোন কিছু সৃষ্টি করতে চাইলে ইদা কদা আমরান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোন করলেই তো হয়ে যায়। আর এটাই হলো আল্লাহ, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আর আল্লাহ হলেন আমার রব এবং তোমার রব, আর আল্লাহ জিজাজের রব, কাজে এই রবের ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই হলো আপনার সূরাত মারইয়াম, যেটা সূরা নাম্বার 19,
এবং আয়াত নম্বর 16 থেকে নিয়ে একেবারে 36 পর্যন্ত আপনাদেরকে আমি তেলাওয়াত করলাম এবং ট্রান্সলেট করলাম। এই হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহেখ। আসলে আপনি যেভাবে কথা বলছিলেন বা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত, যেটা সূরাত মারইয়াম থেকে আপনি যে আয়াতগুলো পড়ছিলেন এবং ব্যাখ্যা করছিলেন, অসংখ্য কলার লাইনে আছে কিন্তু আমরা নিচ্ছিলাম না কলার, কারণ আপনার আলোচনা খুব ভালো লাগছিল এবং আসলে এই আলোচনা থেকে অনেক শিখার আছে আমাদের, যে ঈসা আলাইহিস সালামের সত্যিকার ভাবে জন্ম কিভাবে হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কিভাবে তার জন্ম বৃত্তান্ত দিয়েছিলেন, তার জন্মটা কিভাবে হয়েছিল, সে সময়কে কিভাবে আলোকপাত করেছিলেন সেই বিষয় নিয়ে কথা বললেন। সূরা মারইয়াম থেকে আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং ব্যাখ্যা দান করলেন শেখ মাদানী। অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে সে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। আজকে খ্রিস্টানস যারা আছেন ভাই বোনরা, তারা আজকে ক্রিসমাস ইভ পালন করছেন এবং আগামীকালকে তারা ক্রিসমাস পালন করবেন। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেকেই কিন্তু ক্রিসমাস সম্পর্কে অনেক প্রশ্ন আছে যে ইসলাম ক্রিসমাসকে কিভাবে দেখে। একটু আগে অনুষ্ঠানের শুরু থেকে বিরতি যাওয়ার আগ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের মধ্যমণি ফজিলাত শেখ হযরত আব্দুর রহমান মাদানী ঈসা আলাইহিস সালামের কিভাবে জন্ম হয়েছিল, কোরআন এই বিষয়ে কি বলেছেন, সূরা মারইয়ামের অনেক আয়াতগুলো তিনি তেলাওয়াত করেছেন এবং ব্যাখ্যা করেছেন। অনেকে জানা হয়ে গেছে ইতিমধ্যে যে ঈসা আলাইহিস সালাম সত্যিকার ভাবে পৃথিবীতে কিভাবে এসেছেন। এরপরেও আমাদের অনেক অজানা বিষয় আছে, আমরা আজ মাঝে মাঝে তুলে ধরবো আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। অনেকেই ফোন করছেন আমাদের অনুষ্ঠানে, কথা বলতে যাচ্ছেন ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। দেখা যাক প্রথম কলার লাইনে কে আছেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনার শেখ হুইরা? আমার ভাই মলিজার মৌলবাজার হাজি সাহেব ভালো আছেন নে? আছে আল্লাহ হুকুমে একটা হতা দেখিত আপনারা। জি হাজি সাহেব খোকা। হইতাম হাজি সাহেব খোকা। আমার বয়স হয়ে গেছে 100 রুপয়ে। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরো হায়াত দেন। বাদে যাইতে পরীক্ষার সময় তখন ফুটা পড়ে যায় কি, সেসব ফুটা পড়ে যায় কি। জি জি। মানে বদলিল আর আপনার ওটা সেটা হইতা হোক মারে। জি বোঝা গেছে আপনার অনেক সময় ইলান ওই বয়সের কারণে। আর কোনো কোয়েশ্চেন আছে নি? না কোয়েশ্চেন আর না, তো ওটা তুললেনি ওই সময় তো তখন রাতি না রাত্রি তখন তো মাঝে মাঝে সেটা পড়ে যায়। জি আচ্ছা ঠিক আছে শেখ মাদানী খুইরা। আপনি কোন জায়গা থেকে মনে করছেন হাজি সাহেব? বার্মিংহাম থেকে আমরা ফয়লা কলার হাজি সাহেব মারি মৌলবাজার হইছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কাছে ফোন করার লাগে মাদানী সাহেব খুইরা। আসলে জি আপনার বহুত শুকরিয়া। আল্লাহ তাআলা আপনার 100 বছরের হায়াত দিচ্ছেন। আল্লাহ আপনার আরো নেক হায়াত দেন যেন আল্লাহ তাআলা, আপনি যেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ। বয়সের কারণে এরকম অজু করার পরও পেশাবের ফোঁটা মাঝে মধ্যে পড়ে যায় বা অসুবিধা হয়। যদি আপনার এটা কন্টিনিউয়াসলি মানে ওই লোকের সবসময় যদি হাজি সাহেব আপনার এরকম হয়, তাহলে এটা আপনার লাগে একটা ওজর। শরিয়ত এটাকে ওজর হিসাবে গ্রহণ করে। আপনি মেহেরবানি করে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা খুব দুঃখিত শহীদুল আলম ভাইয়ের কাছে, যিনি জেনেভা থেকে আমাদের কাছে ফোন করেছিলেন। আমাদের তাৎক্ষণিক বিরতিতে যেতে হয়েছিল, তো বিরতি অবশ্য মন্দ কাটেনি আলহামদুলিল্লাহ। আমরা বিরতির পরে এসে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শহীদুল আলম ভাইয়ের যে প্রশ্নটা বাকি ছিল, উত্তরটা বাকি ছিল, সেটা দিয়েই শুরু করছে আমাদের অনুষ্ঠান এখনকার মতো। ধন্যবাদ শহীদুল আলম। আপনি যে মর্গেজের যে বিষয় নিয়ে এসেছেন, যে আগে না বুঝে আমরা তো মর্গেজের মধ্যে ঢুকে গিয়েছি, এখন আমাদের এখানে ওয়ে আউটও খুবই ডিফিকাল্ট। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি বের হয়ে আসার, যে এটাই আপনারা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পক্ষে এখান থেকে আপনারা বের হয়ে আসতে হবে। আর আপনাদের জন্য আমরা দোয়া করি যাতে করে পুরো ইউরোপিয়ান কমিউনিটিতে আপনার ইউরোপিয়ান এই যে হয়েছে আপনার এখানে, যেন পুরো ইসলামিক ব্যাংকিংটা যেন আরো স্প্রেড হয়ে যায়, তাতে করে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ এটা একটা গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি এবং এই গুনার কাজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বের হয়ে আসার জন্য চেষ্টা করা উচিত।
সেটাই আমাদেরকে করতে হবে। এটাই আপনি নিজেও বলেছেন, আপনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। এটাই রিকমেন্ডেশন, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শহীদুল আলম ভাইকে, সুইজারল্যান্ডের জেনেভা থেকে আমাদের কাছে ফোন করেছিলেন। সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আপনি প্রায় আমাদের কাছে ফোন করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী অনুষ্ঠানে আপনি আমাদের কাছে ফোন করবেন। পরবর্তী কলার দেখা যায় কে আছেন লাইনে। যদি আমরা ক্রিসমাস নিয়ে কিছু কথা আমাদের বাকি আছে, অনুষ্ঠান কোন এক ফাঁকে আমরা বলবো ইনশাআল্লাহ। দেখা যাক এই মুহূর্তে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন এবং আপনি কোথেকে বলছেন? জি, আমি আমার নাম হইতাম চাই না। ও বোন ভালো আছেন? জি বোন খোকা। আমি দুইটা নামের মিনিং জানতাম চাইরাম। আচ্ছা, নামগুলো হইল কা প্লিজ। আর একটা হলো কি তাহমির। আমি ফোন রাখলে আপনি যদি একটু আনসার তাহমিদ, আপনি আবার হোকা নাম দিওটা। একটা হলো কি হামিম, আর একটা হলো কি তাহমির। যদি আনসার আমার একটু দিতে, আমি ফোনটা খেললে। আর কোন প্রশ্ন আছে নি বোন ক্রিসমাস সম্পর্কে? জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনি কি তাহমির কইছেন না তাহমিদ কইছেন বোন? তাহমির। তাহমির। জি, আর হামিম। তাহমির। আপনি স্পেলিং করিল কা 2 নম্বর নামটা তাহমির। তো এখানে মুশকিল মিয়া মোর তাহমির। লাস্ট গিয়ে কি তা রনি আপনার? তাহমির। জি তাহমির। জি তাহমির, জি বুঝছি। আচ্ছা, আর একটা হলো কি হামিম। জি হামিম বুঝছি আগে আমরা। আপনি একটু কষ্ট করে দিলেন জি, প্রোগ্রামের এন্ডও দিব না আমরা ইনশাআল্লাহ। বইনে কষ্ট করে ফোন করলা, এর লাগি থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টাইম আমরা কিছু যারা ফোন করবা ইনশাআল্লাহ ভাই বোন হলে নামর মিনিং কর লাগি আপনার প্লিজ অন্য কোন একটা প্রশ্ন দিয়ে আইবা, তো সুবিধা হইব। কারণ খালি নামর মিনিং আপনিও বেনিফিটেড হইবা আর কেউ হইতা নাই, কারণ খালি নাম তো খালি আপনারও। আর বই লাইনও আছেন নি? আমি রাখতাম, আপনি রাখি দৌকা বই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কাছে ফোন করার লাগি। আমার মনে দর্শক কিন্তু যারা আছেন আপনারা বুঝতে পেরেছেন যে বোন দুইটা নামের অর্থ জানতে চাচ্ছেন। আমরা অনুষ্ঠান শেষ দিকে দেবো ইনশাআল্লাহ, পরবর্তী কলার দিকে আপনারা যদি দিচ্ছে দেখা যায় কে আছেন লাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কলারকে মনে হয় হারিয়ে ফেলেছি, কিন্তু ইনশাআল্লাহ আবারও ফিরে আসবেন আমাদের মাঝে। শেখ, আসলে আমাদের এই বর্তমানে অনেক ফিতনার মধ্যে আমরা বাস করছি। যেমন অনেক রিয়ালিটি হচ্ছে, যারা বাচ্চারা স্কুলে যায় তাদেরকে ক্রিসমাসের সময় কার্ড দিতে হয়। স্কুলের টিচাররা অনেক সময় জিজ্ঞেস করে তুমি কার্ড নিয়ে আসছো নাকি, তোমার ফ্রেন্ডসদেরকে দিয়েছো নাকি। কার্ডস দিতে হয়, ক্রিসমাসের কার্ড। এখানে ম্যারি থাকেন, জিজাসের ফটো থাকে, কাল্পনিক জিজাস এবং কাল্পনিক ম্যারি ফটো থাকে, এই সমস্ত বাচ্চারা কার্ড দেন। তারপরে মেরি ক্রিসমাস বলেন। আদৌ মেরি ক্রিসমাস বলাটা উচিত কিনা মুসলমানদের জন্য? এ ধরনের সান্তা ক্লোজ, বাচ্চারা সান্তা ক্লোজ হয়, অনেক অ্যাক্টিভিটি আছে, প্যান্টোমাইম হয় স্কুলের মধ্যে, বাচ্চারা অনেক অ্যাক্টিভিটিসে জয়েন করে। এই সমস্ত ফিতনা থেকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে কিনা, এবং ইসলাম এই সমস্ত ফিতনাকে কিভাবে দেখে? ফার্স্ট অফ অল, আসলে আমরা যে দেশে আছি, যে সমাজে আছি, সমাজ দিয়ে তো আমাদের বাচ্চারা ইনফ্লুয়েন্সড হবে ইনডাইরেক্ট বা ডাইরেক্টলি। জি, আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে জিজাস সম্পর্কে প্রকৃত ধারণা আমাদেরকে ঘর থেকে আমাদের দেওয়া উচিত। বাচ্চারা স্কুলে গিয়ে জিজাস সম্পর্কে তো জানা সম্ভব না আসল বিষয়টা, এই জন্য এটা আমাদের ঘরের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। অথবা যেমন আমরা অনেকেই আছে, আমাদের বাচ্চারা 5 to 7 কোন ইভিনিং মাদ্রাসা বা মক্তবে অ্যাটেন্ড করে, এটা আমাদের দায়িত্ব। মসজিদে খুতবা আমাদের, যেমন আমি নিজেও আজকে এর উপরে আজকে খুতবা দিয়েছি। আমাদের হলিডে থাকার কারণে অনেক ইয়াংস্টাররাও মসজিদে এসেছে। এই জন্য আমাদের কালেকটিভলি এটা আমাদের দায়িত্ব যে আমরা তাদেরকে এই সম্পর্কে আমরা জানাবো যে আসল রিয়ালিটিটা কোথায় এখানে, নাম্বার 1। নাম্বার 2 হলো স্কুলগুলোতে যাতে করে আমাদের বাচ্চারা যত লেস ইনভলভমেন্ট সম্ভব সেটা আমরা করতে হবে। যেমন মুসলিম যেখানে মেজরিটি বসবাস করেন, মুসলমানরা সংখ্যা যেখানে বেশি, সে সমস্ত স্কুলে এই সমস্ত বিষয়গুলো অনেক কম হয়। টাওয়ার হ্যামলেটসে যেখানে 99-98% মুসলিম চিলড্রেনরা আছেন, সেখানে জিজাস ম্যারির আলোচনাটা তুলনামূলক কম হয়, বরং ঈদ সেলিব্রেশনটা আরো বড় করে হয়, অনেক স্কুলে হয়। এই হিসেবে যে যদি আমাদের বাচ্চারা মাইনরিটি থাকে, তখন আমাদের বাচ্চাদের জন্য আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়।
যে এই সমস্ত যেগুলো করা হচ্ছে এর রিয়েলিটি আসলে কোথায়, আসলে নাই। এমনকি ইজি হলো ইন্টারনেটে গিয়ে গেলে, এই যে সান্তা ক্লজের কথা আপনি বললেন, আপনি গিয়ে দেখবেন যে অনেক পরে শুরু হয়েছে। আমেরিকায় কিভাবে শুরু হয়েছে, এরপরে ক্লোথ প্রথমে কে চালু করেছেন, এর অরিজিন যে ডাচ থেকে এসেছে, কিভাবে এসেছে, এগুলো সব আছে এখানে। এই জন্য বাচ্চাদেরকে এগুলো জানানো দরকার, নিজেরা জানা দরকার। এবং যে সমস্ত জায়গাতে মুসলমান প্যারেন্টসদের পক্ষে সম্ভব হেড টিচারের সঙ্গে কথা বলা অথবা বাচ্চাদেরকে কনফিউজ না করা, সেখানে আমরা হেড টিচারের সঙ্গে কথা বলে এই ব্যাপারে আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তার অর্থ হলো আমরা সাধ্য মোতাবেক আমাদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেক প্যারেন্টসরা আছি আমরা মোটেই অ্যাওয়ার না এই ব্যাপারে, এবং আমরা কিছুই করছি না, যা খুশি তা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। সেই হিসেবে আমার বাচ্চা যদি এমন হয় যে 95% বাচ্চারা খ্রিস্টান, আমার 5% মাত্র মুসলিম বাচ্চারা সেখানে আছে, তারা কনফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ব্যাপারে আমাদের সেখানে দায়িত্বটাও বেশি বেড়ে যায়। জন্য আমার প্রথম কথা হলো যে আমরা সাধ্য মোতাবেক আমরা বাচ্চাদেরকে প্রোটেকশন আমাদেরকে দিতে হবে। জি, এখন অনেকেই বলে থাকেন যেটা যে ক্রিসমাসের সময় মেরি ক্রিসমাস বলাটা কি উচিত কিনা, এটা আমরা মুসলমানদের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে এভাবে আমাদের জন্য বলার প্রয়োজন নাই। এটা তারা নিজেরা নিজেদের মধ্য থেকে বলছেন, এটা তাদের বিষয়। এটা এটা আমাদের অকেশন না। সেই হিসেবে যদি এমন হয় তারা যদি আমাদেরকে কোনো ক্রিসমাসের কার্ড দেয়, আমাদের কলিগরা, উই শুড অ্যাকসেপ্ট ইট, এটা আমরা ডিনাই করা উচিত না। কিন্তু আমরাও যে তাদেরকে ক্রিসমাস উপলক্ষে আর একটা কার্ড দিতে হবে, এটা আমাদের জন্য এখন জরুরি না। আমাদের যখন ঈদ অকেশন আসবে, সেই অকেশনে আমরা তাদেরকে এই কার্ডের আবার একটা দিয়ে দিব, তখন তাদেরটাও যেমন ভাবে রেসপেক্ট করলাম, তারাও আমাদের অ্যাকসেপ্ট করলো। এইভাবেই যদি কম্বিনেশনটা হয় তাহলে সুন্দর হয়। এটাই হলো ভালো পথ, এটাকে অ্যাভয়েড করার। কিন্তু আনফরচুনেটলি আমাদের অনেক ভাই বোন এই সম্পর্কে জানেন না, এবং তারা সরাসরি ক্রিসমাসে গিয়ে তারা অংশগ্রহণ করেন। অনেক জায়গায় এমনও হয়, যেমন আমার কাছে টেলিফোন আসে যে আমাদের অফিস থেকে তো ক্রিসমাস পার্টি হচ্ছে, আমরা এখানে গিয়ে অ্যাটেন্ড করবো কিনা, তো এটা কি হবে, কবে, এবার বিভিন্ন সিচুয়েশনে এটা হয়। অনেক সময় আছে এটা তাদের একটা অ্যানুয়াল পার্টি তারা করে, কিন্তু নাথিং টু ডু উইথ খ্রিস্টিয়ান। আমি তাদেরকে বলেছি যদি এখানে কোনো রিলিজিয়াস যদি কোনো সেলিব্রেশন না থাকে, শুধু খাবারের যদি পার্টি হয় এবং যদি হালাল খাবার হয়, ইউ মে গো। কিন্তু যদি রিলিজিয়াস যদি কোনো সেখানে হয়, সেরিমনি হয়, তাহলে সেখানে মুসলমানদের অ্যাটেন্ড করাটা ঠিক হবে না, এটা জায়েজ হবে না। এভাবে বিভিন্ন অফিস থেকে, কাউন্সিল থেকে, বিভিন্ন সার্জারি থেকে, বিভিন্ন জায়গা থেকে, এনএসএস থেকে ক্রিসমাস পার্টি হয় তাদের, এবং এগুলোতে তারা অ্যাটেন্ড করবেন কিনা এই ব্যাপারে অনেকখান থেকে কোশ্চেন আসে। এবং সেখানে যদি এমন হয় যে খাবার হালাল এবং এখানে কোনো রিলিজিয়াস কোনো কিছু করা হচ্ছে না, শুধু কলিগরা মিলে তারা খাবারের ব্যবস্থা করছেন, এটা ডিফারেন্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখা যাক পরবর্তী কলার কি আছেন লাইনে, কথা বলছেন ইসলাম এসেন্সিয়ালসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে বলছেন এবং কোথা থেকে বলছেন প্লিজ? আমি মোহাম্মদ নূর বলছি, মাইল্যান্ড থেকে। টেলিভিশনের ভলিউমটা একটু কমাইয়া দিবানি নূর শাহ। আচ্ছা, আমি স্টুডিওতে আছি এখন। ওকে ওকে ওকে, আই ডিড। নূর সাহেব হোক আসাই, আজকে অনুষ্ঠান আপনি কিতা কইবা? আমি একটা জিনিস জানতাম চাই, এটা হইল যে ইসলামী চর্চা করার লাগে এবং ইসলাম প্রচার এবং প্রসারের জন্য যারা তাবলিগ জামাত, তারা যে ইসলামের দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেন বা ইসলামের প্রচার প্রসার তারা গোটাই দেন, তো এগুলো ছাড়া আর কোনো বিকল্প আসেনি ইসলাম প্রচার এবং প্রসারের জন্য এবং ইসলামী চর্চা করার জন্য। তাবলিগ জামাতে আপনার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এইটাই আমার একমাত্র প্রশ্ন, যে এইটা ছাড়া আর দ্বিতীয় প্রশ্ন আমি করতে পারবো। দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে যে না, তাবলিগ জামাত ছাড়া আর কোনো উপায়ে ইসলামের চর্চা করা যায় কিনা এবং প্রচার প্রসার ঘটানো যায় কিনা। এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে এই দেশে কোনো রাজনৈতিক দল করা যায় কিনা। রাজনৈতিক দলের সদস্য হইলে আমি শুনেছি যে সাদা দিতে হবে, সাদা দেওয়া লাগে, তো এই সাদা দেওয়াটা ঠিক হইব নি এবং সাদা দিয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া ঠিক হইব কিনা। এই দুইটাই আমার প্রশ্ন। দেশের মেইনস্ট্রিম যেগুলো পলিটিক্স আছে, পলিটিক্যাল পার্টি, ওইটা বাংলাদেশ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন।
থ্যাংক ইউ ভেরি মাচ। জি মোহাম্মদ নূর সাহেব, ধন্যবাদ আপনার সুন্দর কোশ্চেনের জন্য। প্রথমে হলো যে তাবলিগ জামায়াত তারা ইসলামের প্রচার প্রসারের কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। যারা তাদের সঙ্গে কাজ করতেছেন আপনারা কাজকে আবার আগায় নেন ইনশাআল্লাহ। কিন্তু এইটা ছাড়াও আরো বহু অল্টারনেটিভ আছে, আরো বহু জামাত আছে, বহু মানুষ আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই কাজ করতেছেন। এবং যারা কাজ করতেছেন তাদের মধ্যে থেকে তাবলিগ জামাতও একটা দল, একটা গ্রুপ। এছাড়া আরো বহু ধরনের আপনি দল আছে। অনেকে আছেন মনে করেন মসজিদ মাদ্রাসার মাধ্যমে তারা ইসলামের দাওয়াতি কাজ করতেছেন, অনেকে আছেন তারা কোন ইসলামিক সেন্টার করে দাওয়াতি কাজ করতেছেন, অনেকে আছে অন্য কোন অর্গানাইজেশন করে তারা দাওয়াতি কাজ। মনে করেন আপনি এদেশেই তো আপনারা দেখবেন যে আপনার তাবলিগ জামাতের নামে এখানে কাজ হচ্ছে, এখানে আপনার ইসলামিক ফ্রম ইউরোপের নামে কাজ হচ্ছে, দাওয়াতুল ইসলামের নামে এখানে কাজ হচ্ছে, খেলাফত মজলিসের নামে এখানে কাজ হচ্ছে, এরপরে আপনার জমিয়াতুল উলামা নামে এখানে কাজ হচ্ছে, বিভিন্ন নামে তো এখানে কাজ হচ্ছে। এই জন্য আমার পরামর্শ হলো যে যারা যারা ইসলামের প্রচার প্রসারের দাওয়াতে কাজ করছে, ময়দানে যারা যারা আছে আপনার আশেপাশে, আর মাইল্যান্ডে তো আলহামদুলিল্লাহ সবাই আছে, কেউ এখান থেকে গায়েব না। এই জন্য আপনার বিবেক বুদ্ধি অনুযায়ী যাদেরকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় আপনি তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি নিজে কাজ করেন। আর যদি দেখেন যে না কেউ আপনার দৃষ্টিতে ঠিক নাই, তাহলে চেষ্টা করা উচিত আপনি নিজে একটা দল কায়েম করা, এবং দল কায়েম করে এদের যে সমস্ত দোষ ত্রুটি আছে এগুলোর ঊর্ধ্বে উঠে আরো ভালো কাজ করা ইসলামের। কিন্তু ইসলামের প্রচার প্রসারের কাজ আমাদের করা দায়িত্ব। এই জন্য আপনি এটা দাওয়াতুল ইসলাম হোক, এটা আপনার তাবলিগ জামাত হোক, এটা ইসলামিক ফ্রম ইউরোপ হোক, এটা খেলাফত মজলিস হোক, এটা খেলাফত আন্দোলন হোক, এটা জমিয়াতুল উলামা হোক, অথবা যাই হোক না কেন, যেই নামেরই হোক না কেন, আসলে নাম বড় জিনিস না, কামটা হলো বড় জিনিস। এই জন্য এই কথা মনে করা ঠিক না যে তাবলিগ জামাতে যাওয়াও লাগবো, না গেলে আর কোনো অল্টারনেটিভ নাই। না, অল্টারনেটিভ অবশ্যই আছে। যেহেতু এটা নবীর জামানা না, আল্লাহ রসুলের সাহাবীদের জামানা না, এই জন্য মানুষ সবাই এক দলে এসে যাবে এটা আশা করা যায় না। এবং যত দলের কথা আমি বললাম, আরো যারা কথা হয়তো অনেকের কথা বলা হয়নি, আরো অনেক আছে, এরা সবাই মিলেই কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই মিলেই কিন্তু আমরা এক উম্মত, এক জামাত। এই জন্য আরো অনেক অল্টারনেটিভ আছে, আপনার জন্য যেটা সুবিধা ভালো মনে হয় আপনি সেখানে ইনশাআল্লাহ নূর সাহেব আপনি তাদের সঙ্গে থাকবেন। দ্বিতীয়ত হলো এই দেশে রাজনৈতিক দল করা উচিত কিনা, এটা একটা জটিল কোশ্চেন। এবং এখন থেকে নিয়ে বেশ কিছু বছর আগে উলামায়ে কেরাম এটা নিয়ে তারা বসেছেন এবং গবেষণা করেছেন, এখনো গবেষণা হচ্ছে। কিছু কিছু উলামায়ে কেরামের মতামত হলো যে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু জিনিস আছে, এমন কিছু ম্যানিফেস্টো তাদের আছে যেটা ইসলামের সরাসরি সাংঘর্ষিক। এই জন্য উচিত না এরকম কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করা। হলো এক গ্রুপ ওলামার মতামত। অন্য গ্রুপের ওলামার মতামত হলো যদি আমরা নিজেদের পক্ষে তো কোনো দল এখানে করা সম্ভব হইতেছে না, আর হইলেও তো আমরা আগাইতে পারি না মেইন স্ট্রিম কোন দল না হইলে। যেন যদি আমরা এখানে মুসলমানদের কোন বেইত চাই, মুসলমানদের কোন দল চাই, মুসলমানদের কোন উন্নতি চাই, তাহলে যেমন এখানে যে সমস্ত মেইন স্ট্রিম দল যেগুলো আছে, লেবার আছে, কনজারভেটিভ আছে, লিবডেম আছে বা রেসপেক্ট আছে, যারা আছে এদের সঙ্গে মিলে আমরা কাজ করা উচিত এবং এখানে ঢুকে ধীরে ধীরে এদের পলিসি চেঞ্জ করা উচিত। কারণ পলিসি তো মেম্বার হইলে চেঞ্জ করা যায়। এর উপরে ভিত্তি করে কিছু কিছু উলামায়ে কেরাম তারা মতামত দিয়েছেন যে না, ধীরে ধীরে মুসলমানদের উচিত হলো এরকম মেইন স্ট্রিম পলিটিক্সে অংশগ্রহণ করা এবং অংশগ্রহণ করে ধীরে ধীরে এটার পরিবর্তন নিয়ে আসা। এখন মনে করেন বহু জায়গাতে আমাদের মেয়র আছে, বহু জায়গাতে আমাদের কাউন্সিল লিডার আছে, বহু জায়গাতে আমাদের এমপি আছে, বহু জায়গায় কাউন্সিলর তো আলহামদুলিল্লাহ বহুতটা আছে। এই হিসেবে যদি তারা রাজনৈতিক কোন দলে অংশগ্রহণ না করলে এটা সম্ভব হতো না। এর উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের মতামত হলো যে তারা যাতে চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী চেঞ্জ করার, কিন্তু সরাসরি ইসলামের বিপক্ষে কোনো কাজে তারা অংশগ্রহণ করবেন না, তবে পলিসি যেটা আছে তার জন্য তারা দায়ী হবেন না। এই জন্য দুই ধরনের মতামত এখানে আছে। আপনার পক্ষে যেটা ভালো সুইটেবল মনে হয় সেটাকে আমরা গ্রহণ করতে পারি। সাধারণত ব্যক্তিগতভাবে অনেক ভাইরা এসে আমাদেরকে জিজ্ঞেস করেন, তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করি তার সিচুয়েশন অনুযায়ী। এবং যদি কেউ সরাসরি মেইন স্ট্রিম পার্টিতে অংশগ্রহণ করেন, এটাকে আমরা সাধারণত নাজায়েজ বলি না, তবে তাদেরকে বিভিন্ন ব্যাপারে আমরা সাবধান থাকার জন্য বলি। এইটাই হলো মোটামুটি কথা। অনেক ধন্যবাদ মোহাম্মদ নূর সাহেব, আপনি মাইল্যান্ড থেকে ফোন করার জন্য। থ্যাংক ইউ নূর সাহেব, আমাদের কাছে ফোন করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে লন্ডনের মাইল্যান্ড থেকে। আমরা পরবর্তী করার দিকে নজর দিচ্ছি, দেখা যাক কে আছেন লাইনে কথা বলছেন ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Hello, Assalamu alaikum. Walaikum assalam, sister. Can I speak in English? That's absolutely fine, sister. Yeah. Basically, I'm just calling in regards to names. I want to keep, my mum would like to keep a name for a baby girl. The name is Sarah. Sarah. Sarah, S-A-R-A, I think. But she wants to put it as Sarah Sarwar. We were told that the name was actually kept as Sarah Bibi. Sarah Bibi. What does she want to put? Sarwar. Sarwar. Yeah. Sarwar. Why does she want to put Sarwar for? It's something that she's been watching your program for a long time, my mum, and she heard that name. She liked it very much. Sarwar name? Yes. Sarah okay. Sarwar. Okay. And then the surname. Do you Okay. Have, do you have any other What's the surname then? Ali? questions? Sarah Sarwar Ali. Yes. Okay. What did you say about Bibi something? You said? No. People Rather had, than putting people Sarwar, they mentioned wanted that to put the name Bibi. was kept as Sarah Bibi, or Bibi Sarah, Okay. or Okay. Sarah Begum. Sarah Begum. Yeah, but my mum wants to keep it as Sarah Sarwar. Sarwar, the problem is Sarwar is a name of a boy. Oh. Yeah. Sarwar is a name of a boy. That's the problem, okay? Okay. Sarah Begum Ali is better. Okay. Okay? Jazakallah. Barakallah fiqh. Thank you. Thank you very much, sister. Assalamu alaikum. Sorry. Actually, this sister was the last call, actually. Easy. She is. Then we have given the name meaning on the right time then, not on wrong time. হামিম এবং তাহমির দুটো নাম তাহমির যেভাবে বোন আপনি বলেছেন তাহমির নাম রাখাটা ঠিক হবে না, কারণ হামির মানে হলো ডঙ্কি, এবং সেখান থেকে যদি তাহমির হয় তাহলে অর্থটা সুন্দর হয় না। ডঙ্কি মানে গাধা আর কি। তো এই জন্য আপনি তাহমির নাম রাখবেন না, মেহেরবানি করে, এটা আপনার জন্য রাখা ঠিক হবে না। হামিম আপনি নাম রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। হামিম এটা কোরআন শরীফের একটা শব্দ, কান্নাহু ওয়ালিয়ুন হামিম। হামিম বলা হয় হলো খুব অন্তরঙ্গ, যে খুব বেশি ক্লোজ সম্পর্ক হইলে তাকে হামিম বলা হয়। অন্তরঙ্গ বন্ধু হলো হামিম। এই জন্য আপনি হামিম নাম রাখতে পারবেন, তাহমির নামটা মেহেরবানি করে রাখবেন না, এটার ভুল অর্থ করার সম্ভাবনা আছে। এজন্য মেহেরবানি করে আপনি হামিম রাখবেন, তাহমির নামটা রাখবেন না। আপনাকে অনেক ধন্যবাদ বোন। অসংখ্য ধন্যবাদ শেখ। আসলে আমাদের অনুষ্ঠানে একবারে সময় শেষ হয়ে গেছে। গত সপ্তাহে আমার ভাগনার আবার একটা মেয়ে হয়েছে। ও কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। এবং তার নাম হচ্ছে জামিল ইউসুফ। তো তার মেয়েটার নাম তারা রেখেছে সাফিয়া তানিশা ইউসুফ, এবং তারা দোয়া চেয়েছেন আপনার কাছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই মেয়েকে দিনদার ইমানদার বানায়, যেন ইনশাআল্লাহ। যেমন আলহামদুলিল্লাহ। সফিয়া নাম রাখা হয়েছে, আল্লাহ রাসূলের স্ত্রীর নাম হচ্ছে সফিয়া, সফিয়া বিনতি হুয়াই ইবনে আখতাব। আল্লাহ তাআলা যেন এরকম ওনার মতোই বানায় তাকে, ইনশাআল্লাহ সেই দোয়া আমরা করি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শেখ। আসলে আমাদের হাতে একবারে সময় শেষ। ক্রিসমাস সম্পর্কে আরো কিছু হয়তো বলার ছিল, হয়তো অনুষ্ঠানে আজকে সম্ভব হয়নি, সেটা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ শেখ, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অনেকে অনেক বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন, এবং আমরা অনেক কিছু ইনফরমেশন আপনাকে দিলাম ক্রিসমাস সম্পর্কে, এবং আরো অনেক কিছু দেবার ইচ্ছা ছিল, কিন্তু সময় মতো সেটা সম্ভব হয়নি। যাবার আগে ঠিকানা বলে যাচ্ছি আপনাদের কাছে। আমাদের কাছে যে ঠিকানা, আপনারা চিঠি লিখবেন, দি প্রডিউসার ইসলাম এসেনশিয়ালস। আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 26 Clifford Road, London E17 4JU, Walthamstow Central, ইউনাইটেড কিংডম। আপনারা লিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা, যারা বাইরে থেকে আমাদের কাছে চিঠি লিখছেন। আজকে এই পর্যন্তই। যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ যেন আপনাদেরকে দ্বীনের পথে সাবিত মজবুত রাখে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।